কোনো দিন কোনো সময় কোনো কুঁড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না, এক। দুই, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। তিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? না না, করছে করুক না, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। এই পাপ, এই তিনটে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির শ্রীমদ্ ভাগবতে পঞ্চম খণ্ডে, পঞ্চম স্কন্ধে পেয়ে যাবে নরক বর্ণনায়। বুঝে নিলেন? ওখানেই পাবেন সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এগুলো বলিনি মানে আরো মন খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যার জন্য বলিনি। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুরবেলা। প্রত্যেককে ভাত খেতে বসতেই হয়, ভাত খেতে বসে ভগবানকে ডাকবেন। ভাত খেতে খেতে আবার ভগবান ডাকা যায়? আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি গর্গা সংগীতা থেকে কিভাবে ভগবানকে ডাকবেন। ভাতের থালাটা নিলেন, একটা প্রণাম করে বলবেন ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। লাভ কি হবে? 3টে উপকার জীবনে পেয়ে যাবে। লিখে রেখে দিন, আমার নাম দিয়ে লিখে রাখুন। 3টে উপকার কি কি পাবেন? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। 2 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই শরীর খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে শুতে যাওয়ার সময়, যখন বিছানায় গিয়ে ঘুমাবেন বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। চেষ্টা করবেন সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সর্বদা চেষ্টা করবেন। আর যাই পারে হোক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজে স্ট্রোক হবে না। এটা গরুড় পুরাণ বলছে সব থেকে শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক। পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন। শোবার আগে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন? একদম ভোরবেলা। সবাই শুনে নিন, কোনো নিয়ম নেই বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়। শুধু স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি উপকার হবে দাদু শুনে নাও, লাভ হয়ে যাবে। কি লাভ হবে শুনে নাও, 5টা লাভ বলবো। কি কি লাভ হবে যদি করতে পারো? বেশি না 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। এই আসরে আসার আগে একজন ফোন করেছিল, কোথা থেকে? ত্রিপুরা, আগরতলা। বলছে আপনার এই স্টিপ নিয়ে এই নিয়মটা করে আমি কিন্তু খুব সুখে আছি। 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন কেমন থাকে। না হলে বেশি দূরে তো বাড়ি নয়, দরকার হলে চলে যাবেন ছুটে, এই তো বাগনা। কথা হয়ে গেছে কিন্তু 25শে আষাঢ় গুরু পূর্ণিমার দিন যাবে, কথা হয়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি 5টা উপকার কি কি পাবেন আগে শুনে নিন।
এক, যাদের সংসারে খুব আর্থিক অনটন, অর্থ আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, এদিক দিয়ে আসে এদিক দিয়ে বেরিয়ে যায়। এক। দুই, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। তিন, ছেলে মেয়ে যদি খুব অবাধ্য থাকে, আপনি 3 থেকে 4 মাস করবেন, এই সব প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব থেকে দুটো বেশি উপকার পাবেন, প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, 1-এর হাফ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সর্বশেষ উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্ঠিতে বা হস্তরেখায়, এটা আপনি 13 থেকে 14 মাস করুন, আপনার মৃত্যুবৎ ফাঁড়া কাটিয়ে দেবে। কি করবেন? কিচ্ছু নয়, ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে আগে 4 জনের কথা বলে দিই, তারপরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। কাকে কাকে 4 জনকে প্রণাম করবেন? পৃথিব্যাং সর্না রূপে না, বাংলা বলি নাকি সুবিধা হবে। পৃথিবী পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার বক্ষে ফিরে এলাম, ঘুমালে তো মোরা। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বৌদিদের বলে দিই, যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া তারাও পারবে, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম করে নেবেন। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে একটা প্রণাম করে নিতে হবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ। যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করবেন, 1 নাম। 16 নম্বর ত্রিচক্র। চলুন মায়েদের একটা বাকি আছে, এতক্ষণ কিন্তু হাত এইভাবে ছিল বুকে, হ্যাঁ বৃদ্ধ অঙ্গুলিটা বুকে ঠেকে থাকবে, এইভাবে থাকবে। এরপরে কিন্তু সবাই নয়, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মায়েরা স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, সধবা মায়েরা করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার স্বামীর 1 হাত দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল। এইবার মায়েদের প্রথম কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আস্তে, কৃষ্ণ এটা কতদিন করবেন? 3 মাস 90 দিন কন্টিনিউ 90 দিন করবেন, করে দেখবেন সংসারের কোনো উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ করবেন, নাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও কাজ হবে না। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। নাম অপরাধ যদি না হয় 3 মাসে ফল পেয়ে যাবে। আরে 22 বছর আমার মা বেঁচে ছিল এই হরি নাম করে, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর বেঁচে ছিল। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করত। হ্যাঁ, নামের দায়িকা শক্তি আছে। তুমি 1 মাস করো মন, তবে অপরাধ না হয়। যে জনশ্রী, তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। যে জনশ্রী কৃষ্ণ কাজ হবে। যে জনশ্রী
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কি হলো? কাজ হবে? মুখে নাম করছি আর হাতে ডেড বডি, কাজ হবে কি? 2 সেকেন্ড গিয়ে দেখুন, 2 সেকেন্ডে বুঝতে পারবেন জীবনের কি হয়। সবাই মিলে বাহু তুলুন। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন্ম আমার হয় আমি হই তার রে। অজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, অজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ তাই গৌর হরিব। কি ভেতরটা ঠান্ডা হলো? হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে, মন প্রাণ দিয়ে নাম করলে ভেতর ঠান্ডা হয়ে যাবে। এর একটা গুণ কি জানেন? তার প্রমাণ, কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, তো খুব রেগে গেছে, কিছু নিয়ে অশান্তি হয়েছে, ও আসছে আপনাকে 2-4 কথা শোনাবে, আপনি আগে থেকেই নাম করতে শুরু করে দিন, আর ও এলেই জোরে জোরে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই। কি গো, কি মনে করে? ও ঝগড়া বন্ধ হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গড়া বিশ্বম্ভর রায়, ওরে জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, জড়যন্ত্র অতুরবধি সবার বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল। একটা আখরের 2টো করে মানে দিয়ে প্রথমে শুরু হয়েছিল না, আবার শেষেও 2টো মানে দিয়েই শেষ করব। আমার হলোই বাকি রে, হলোই বলে সেটা বলো না, খুব বড় জোর বলবে। ওই কেতাবে যেটা লেখা ছিল, সেই সিন্ধু নদীর তীরে যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমার কিন্তু প্রশ্ন ওটা নয় কোথা থেকে হিন্দু এসেছে এটা জানতে চাইনি, হিন্দু কাকে বলে ভালো করে বুঝে নিন। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানান দাঁড়াবে হিন্দু। আর বলবো সারা দিনে কজনের হিত করেন একটু বলুন। কতক্ষণ ন্যায়ের পথে আমরা চলি সেটা ভাবুন। কাকে দয়া করি? যেমন আমি দয়া করি, প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে। আরে ওটা তো কুটুম্বিতে, ওটা দয়া হলো? ওটা তো আত্মীয়তা, নাম কে না, ওটা দয়া নয়। ভালো করে বুঝুন। হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি 1টার সময় যদি ডাকে উঠবে ঘুমালে, কি উপকার করবে লোকে? আমরা শুধু নিজেরটা বুঝি, আমার বউ ছেলে কি করে ভালো থাকবে, আমার বাড়ি কি করে ভালো থাকবে। শুনে রাখো, পাড়ায় আগুন ধরলে তোমার বাড়িটাও ফাঁক যাবে না। এখনো সচেতন হন, নিজের ধর্মকে নিয়ে নিজে জানুন। কাল সকাল থেকে যার সঙ্গে যার দেখা হবে, প্রথম শব্দই হবে হরে কৃষ্ণ। প্রশ্ন করবেন এতে আপনার কি লাভ? ধর্মটা তো প্রচার হবে বাবা, অন্য কিছু লাভের দরকার নেই। ধর্মটা প্রচার হবে যে আমাদেরও তো ধর্ম আছে, আমরা আমাদের ধর্ম থেকে দূরে থাকবো কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, ছোট মুখে অনেকগুলো বড় বড় কথা বলে দিলাম। সচেতন হলে ভালো, আর না হলে এবার ছাড়তে হবে, সব তৈরি হয়ে যান, দিন এগিয়ে আসছে। তাহলে উদ্ভিত্বাং নৈবিত্বাং বিত্বাং, ভিত্তিটা কি করবেন? নিত্য হরিনামামৃত সুধারস পান।
কেমন ওই ভাব নিয়েই চলেছে কে নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যাচ্ছে নীলাচলের পথে। শুধু নাচতে নাচতে নয়, হরিনাম বিতরণ করে করে যাচ্ছে। কি দিচ্ছে খালি শোনো। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, নব চিন্তামণি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশাল যতনে, হনুমান ভক্তি মধু মিশাল যতনে, নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, নব চিন্তামণি রস মহা ঔষধি সনে। আস্তে 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 নাম চিন্তামণি রস। চিন্তা করতে করতে অবশেষে কৃষ্ণ হয় তার বশ। লীলা কথার একটা সুবিধে আছে জানেন, আপনি যদি বুঝতে না পারেন শুনলে লাভ। বুঝলেন না কথাটা? বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। যদি বুঝতে নাও পারেন তাতেও ক্ষতি নেই, শুনে যান তাতেই লাভ। নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতা। দেখো ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই, নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতা। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে। এটা দেখছে কে? পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহা কি সুন্দর রূপ। দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে গো, কি সুন্দর দেখতে। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ওই গো। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও। কিবা রূপ ঠাম ওরে তোরা দেখে যাব আয় আয় তোরা দেখে যা। কিবা রূপ ঠাম কত কোটি কাম, কিবা রূপ কত কোটি কাহারে এ কথা কই। চাঁদ নেমেছে চাঁদ নেমেছে যেন পথের মাঝে, চাঁদ নেমেছে ওই পথের মাঝে চাঁদ নেমেছে। নিতাই গৌর দু ভাই যেন পথের মাঝে চাঁদ নেমেছে। নিতাই গৌর দুবাই যেন। এই খোকা এই এই তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। তোর নাম? আমার নাম শ্রী গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ মা, হ্যাঁ বুড়ি মা, আমরা সোনার বাংলার মানুষ। ও তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে বাবা। শোন বুড়িমা, তুমি কাঁদছো কেন? তোদের দু ভাইয়ের মতো যদি আমার দুটো ছেলে থাকতো রে। ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে আমরা নিতাই গৌর দু ভাই তোমার কাছেই থাকবো। এই মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। তো কি করতে হবে বলো? তোরা দুই ভাই এসে আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই, আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। ও মায়েরা, এতক্ষণ তো কিছু
চাইনি, এবার একবার দিতে হবে। কি উলুধ্বনি এই আইয়া গাঙ্গুলি বাড়ির কাছে আওয়াজ নেই, এটা জগৎবল্লভপুর তো নাকি আইয়া। যাই হোক, তোমাদের এখানে আওয়াজ এত কম কেন গো? কাল হুগলি জেলায় আলুর আওয়াজ দেখলে মাথা খারাপ। উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি যায়। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। যেই কোলে গিয়ে বসেছে, দূরে লক্ষ্য পড়েছে মোটা একটা পিপুল গাছ, আর পিপুল গাছের তলায় একটা সমাধি মন্দির, যে সমাধি মন্দিরের ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে, ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। হ্যাঁ, কেমন ভক্ত বুড়িমা, যার সমাধি জগন্নাথ দেয়। বৈষ্ণব কবি বললে বুঝলে না, যেমন ভগবান তার তেমন ভক্তই তো হবে। বললে ভগবান কেমন শুনবে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, এই যে কীর্তনের এটি প্রসিদ্ধ তাল, ছোট দোটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ঙ্গ অতুরবধি সবার বিলায়। ওরে বিলালো 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 গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো। বলে আচ্ছা, আপনি অনেকক্ষণ ধরে বলছেন বিলালো বিলালো, এমনি দিল? বলে না না, খুচরোর কোনো ব্যাপার নেই। মহাপ্রভু যা দিয়েছে সব পাইকারে 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 পাইকারে, যা দিল সব পাইকারে। যা দিল সব পাইকারে। এই আমার সে আনাজ বন্ধুটা কোথায় গেল? খুচরোয় লাভ বেশি, কিন্তু পাইকারিতে সেল বেশি, তাই না? কে? মহাপ্রভু দিচ্ছে খুচরো নয়, যাকে যা দিচ্ছে পাইকারে পাইকারে দিল গোরা পাইকারে, দিল গোরা পাইকারে। না না, পাইকারে। পাইকারে একটা পাইকের মানে যারা বেশি বেশি মাল কিনে পাল্লা ধরে। আমি কিন্তু সেটা একবারও বলছি নি। নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে। এরা এসেছে সব মায়ার দ্বারে, নাম দেব পাইকারে। এসেছে সব মায়ার দ্বারে, নাম দেব পাইকারে। বলে প্রভু এই তো আমরা এসেছি। বলে না না, আমি হাতে দিই না, দোকানে দোকানে দোকানে, ওগো দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, ওগো দোকানে দোকানে দোকানে। মাল ঢেলে দি দোকানে, মাল ঢেলে দি দোকানে, মাল ঢেলে দি দোকানে। মাল ঢেলে দি দোকানে। বুঝে নেওয়া গেল। দাতা শিরোমণি গোরা, এই, দাতার শিরোমণি। আচ্ছা, শিরোমণি কাকে বলে বলতে পারবেন না? শিরোমণি মানে সবার ওপরে শিরোমণি, তাই তো? ওমা, মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি কেন? সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা বলতে পারবেন না? আচ্ছা, আমি দু লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দেব। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি ভূ, তিন
পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা একদম বলি মহারাজ। আচ্ছা ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এটা তো বলতে লাগবে না, এটা সবাই জানে। দাপরের বড় দাতাকে কর্ণ মহারাজ। এইবার বলি এই তিন যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে এদের কাছে গিয়ে হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে, না হলে কিন্তু দান দেয়। দিয়েছে কি দেয়? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, না হলে দান কাউকে তিনি দেন। ভগবান ছদ্মবেশে গিয়ে হাত পেতে চেয়েছে তবে দিয়েছে, না চাইলে কেউ দেয়? না চাইলে ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজনকে তোমাদের স্বামী স্বামী আপনজন, না চাইলেই সকালে বান্ডিল দিয়ে দেয়। এই নাও জবার মা, এক বান্ডিল রাখো, খরচা করো, দেয়। 5 বার চাইলে একবার দেয়, যদি বলি 2000 দাও 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে কেউ দেবে না। আচ্ছা দাদারা বলবেন স্নান করে এলেই দেখেন ভাত বাড়া থাকে, এসে বসে চাইতে হবে, কই গো কি যে করো, দুটো ভাত দাও না আমি বেরোবো। না চাইলে কেউ দেবে না। বিশ্বকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো পৃথিবীতে এমন একজন যে না চাইলেও দিয়েছে। সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, দিয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে এই না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। কেন বললাম? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না